আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআন বাংলা অনুবাদ পারা 10। পরম করুণাময় অসীম দয়াবান আল্লাহর নামে শুরু করছি। হে বিশ্বাসীগণ, তোমরা শত্রু দলের সম্মুখীন হলে অবিচল থাকতে এবং আল্লাহকে অধিক স্মরণ করবে, যাতে তোমরা সফল কাম হও। আল্লাহ তার রসুলের আনুগত্য করবে ও নিজেদের মতো বিবাদ করবে না। করলে তোমরা সাহস হারাবে এবং শক্তি নষ্ট হবে। তোমরা সবর করিও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর তোমরা তাদের মতো হও না, যারা গর্ব ধরে এবং লোক দেখানোর জন্য নিজ গৃহ হতে বের হয় এবং লোককে আল্লাহর পথ হতে নিবৃত্ত করে। বস্তুত আল্লাহর আয়ত্তে রয়েছে তাদের সকল কীর্তিকলাপই। স্মরণ করো, শয়তান তাদের কার্যাবলী শ্রবণ করেছিল এবং বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হবে না। আমি সাহায্যার্থে তোমাদের নিকটেই থাকবো। অতঃপর দল যখন পরস্পরের সম্মুখীন হলো, তখন সে সরে পড়ল ও বলল, আমি আর তোমাদের সঙ্গে নাই। তোমরা যা দেখতে পাও না, আমি তা দেখি। আমি আল্লাহকে ভয় করি এবং আল্লাহ কঠিন শাস্তিদাতা। স্মরণ করো মুনাফিক, কপট ও যাদের অন্তরে বেঁধে আছে, তারা বলে, এদের ধর্ম এদের প্রতারিত করেছে। আর যে আল্লাহর প্রতি নির্ভর করবে, নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। তুমি দেখতে পেলে ফেরেশতাগণ অবিশ্বাসীদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে তাদের প্রাণ হরণ করছে এবং বলছে, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। এ তাদের কর্মফল, এবং আল্লাহ তার দাসদের প্রতি কখনো অত্যাচার করেন না। ফিরআউনের স্বজন ও তাদের পূর্ববর্তী গণের অভ্যাসের ন্যায় এরা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করে। সুতরাং আল্লাহ এদের পাপের জন্য এই শাস্তি দেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, শাস্তি দানে কঠোর। এজন্য যে যদি কোনো সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করে, তবে আল্লাহ এমন নন যে তিনি তাদের যে সম্পদ দান করেন তিনি তা পরিবর্তন করবেন, এবং নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ফেরাউনের স্বজন ও তাদের পূর্ববর্তীগণের অভ্যাসের নেই এরা এদের প্রভুর আয়াতকে অবিশ্বাস করে। তাদের পাপের জন্য আমি তাদের ধ্বংস করেছি এবং ফেরাউনের স্বজনকে নিমজ্জিত করেছি, এবং তারা সকলেই ছিল অত্যাচারী। নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তারাই যারা কাফের এবং অবিশ্বাস করে। তুমি যাদের সাথে চুক্তিতে আবদ্ধ, তারা প্রত্যেকবার তাদের চুক্তি ভঙ্গ করে এবং তারা সাবধান হয় না। যুদ্ধের ময়দানে ওদের পাইলে এমনভাবে বিধ্বস্ত করবে, যাতে ওদের পশ্চাতের লোকেরাও শিক্ষা লাভ করে। যদি তুমি কোনো সম্প্রদায়ের বিশ্বাসভঙ্গের আশঙ্কা করো, তবে তোমার চুক্তিও তুমি বাতিল করবে। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস ভঙ্গকারীদের পছন্দ করেন না। কাফেররা যেন কখনো মনে না করে যে তারা পরিত্রাণ পেয়েছে। তারা সত্যানুসারীগণকে হতবল করতে পারবে না, এবং তোমরা তাদের সঙ্গে যুদ্ধের জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব প্রস্তুত রাখবে। এ দিয়ে তোমরা আল্লাহর শত্রুকে তোমাদের শত্রুকে সশস্ত্র রাখবে, এবং এছাড়া অন্যদের যাদের তোমরা জানো না আল্লাহ জানেন। আর আল্লাহর পথে যা ব্যয় করবে ওর পূর্ণ প্রতিদান দেওয়া হবে, এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। আর যদি তারা সন্ধির দিকে ঝুঁকে পড়ে, তবে তুমি অগ্রসর হবে এবং নির্ভর করবে আল্লাহর প্রতি। নিশ্চয়ই তিনি সবকিছু জানেন ও শোনেন। এবং যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায়, তবে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। তিনি তোমাকে তার সাহায্য ও বিশ্বাসী গণ দ্বারা শক্তিশালী করেছেন, এবং তিনি ওদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করলেও তুমি তাদের হৃদয়ে প্রীতি জমাতে পারবে না, কিন্তু আল্লাহ তাদের মধ্যেও প্রীতি স্থাপন করেছেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। হে নবী, আল্লাহ যথেষ্ট তোমার জন্য ও তোমার অনুসারী বিশ্বাসীগণের জন্য। হে নবী, বিশ্বাসীদের সংগ্রামের জন্য উদ্ধুদ্ধ করো। তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকলে তারা 200 জনের উপর বিজয়ী হবে, এবং তাদের মধ্যে 100 জন থাকলে 1,000,000 অবিশ্বাসীদের উপর বিজয়ী হবে, কারণ তারা এমন এক সম্প্রদায় যার বোধ শক্তি নেই। আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করলেন। তিনি জানেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে, তাই তোমাদের মধ্যে 100 জন ধৈর্যশীল থাকলে তারা 200-এর উপর বিজয়ী হবে। তোমাদের মধ্যে 1,000,000 থাকলে তারা 2,000-এর উপর বিজয়ী হবে আল্লাহর অনুজ্ঞা ক্রমে। আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। দেশে সম্পূর্ণভাবে শত্রু নিপাত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়।
তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ চান পরলোকের কল্যাণ। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ব বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছ তার জন্য তোমাদের উপর মহাশাস্তি আপতিত হতো। যুদ্ধে তোমরা যা লাভ করেছ তা বৈধ উত্তম, সেটা খাও ও আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। হে নবী, তোমাদের করায়ত্ত যুদ্ধবন্দীদের বলো, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো কিছু দেখেন তবে তোমাদের নিকট হতে দেওয়া বস্তু অপেক্ষা উত্তম বস্তু দান করবেন ও তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তারা তোমাকে ধোঁকা দিতে চাইলে দিতে পারে, তারা তো পূর্বে আল্লাহকে ধোঁকা দিয়েছে, অতঃপর তিনি তোমাদেরকে তাদের উপর শক্তিশালী করেছেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে, ধর্মের কারণে গৃহ ত্যাগ করেছে, যার মাল দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করেছে এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারা একে অপরের বন্ধু। আর যারা বিশ্বাস করেছে কিন্তু ধর্মের জন্য গৃহত্যাগ করেনি, গৃহত্যাগ না করা পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমার নেই। আর ধর্মের ব্যাপারে তারা সাহায্য চাইলে তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। তবে তোমাদের সাথে চুক্তি হয়েছে এমন কাওমের বিরুদ্ধে নয়। আল্লাহ সবই দেখেন তোমরা যা করো। আর যারা কাফির তারা পরস্পর পরস্পরের বন্ধু। যদি তোমরা উহা না করো তবে দেশে অধর্ম ও মহা বিপর্যয় দেখা দেবে। যারা বিশ্বাস করেছে, ধর্মের জন্য গৃহত্যাগ করেছে ও আল্লাহর পথে সংগ্রাম করেছে এবং যারা আশ্রয় দান করেছে তারাই প্রকৃত বিশ্বাস। তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। এবং যারা পরে বিশ্বাস করেছে, ধর্মের জন্য গৃহত্যাগ করেছে ও তোমাদের সাথে মিলে জিহাদ করেছে, তারাও তোমাদের অন্তর্ভুক্ত। এবং আত্মীয়গণ আল্লাহর বিধানে একে অন্য অপেক্ষা অধিক হকদার দাবিদার। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। সূরা তাওবাহ মাদানী। সম্পর্ক ছেদ করা হলো আল্লাহ ও রাসূলের পক্ষ হতে সে সব মুশরিকদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। অতঃপর তোমরা দেশে 4 মাস কাল পরিভ্রমণ করো ও জেনে রাখো যে তোমরা আল্লাহকে হীনবল করতে পারবে না এবং আল্লাহ কাফিরদের লাঞ্ছিত করে থাকেন। মহান হজ্জের দিনে আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে মানুষের প্রতি এক ঘোষণা যে আল্লাহ মুশরিকদের থেকে দায় মুক্ত এবং তার রাসূলও দায় মুক্ত। তোমরা যদি তওবা করো তবে তোমাদের কল্যাণ হবে, আর যদি মুখ ফেরাও তবে জেনে রাখো যে তোমরা আল্লাহকে হীনবল করতে পারবে না এবং অবিশ্বাসীদের মর্মন্তুদ শাস্তি সংবাদ দাও। তবে যেসব মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ করে যারা চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকেও সাহায্য করেনি, তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পালন করবে। নিশ্চয়ই আল্লাহ সাবধানীদের পছন্দ করেন। অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের যেখানে পাবে হত্যা করবে, তাদের বন্দী করবে, অবরোধ করবে এবং প্রত্যেক ঘাটিতে তাদের জন্য ওট পেতে থাকবে। কিন্তু যদি তারা তওবা করে, যথাযথ নামাজ পড়ে ও যাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দেবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আর মুশরিকদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থী হলে তুমি তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়, অতঃপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে। কারণ তারা অজ্ঞ লোক। কি করে আল্লাহ ও তার রাসূলের নিকট অংশীবাদীদের চুক্তি বলবৎ থাকবে? তবে যাদের সাথে মসজিদুল হারামের নিকট তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছিলে, যতদিন তারা চুক্তিতে স্থির থাকবে তোমরাও তাতে স্থির থেকো। নিশ্চয়ই আল্লাহ সাবধানীদের পছন্দ করেন। কেমন করে থাকবে? তারা তোমাদের উপর জয়ী হলে তোমাদের আত্মীয় ও অঙ্গীকারের কোনো মর্যাদা দেবে না। তারা মুখে তোমাদের সন্তুষ্ট রাখে কিন্তু তাদের হৃদয় তা অস্বীকার করে। বস্তুত তাদের অধিকাংশ সত্যত্যাগী। তার আল্লাহর আয়াতকে নগণ্য মূল্য বিক্রি করেও তারা লোকদের তার পথ হতে নিবৃত্ত করে। নিশ্চয়ই তারা যা করে থাকে তা অতি জঘন্য। তারা কোনো বিশ্বাসীর সাথে আত্মীয়তা ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না, তারাই সীমা লঙ্ঘনকারী। অতঃপর তারা যদি তওবা করে, যথাযথ নামাজ পড়ে ও যাকাত দেয় তবে তারা তোমাদের ধর্ম ভাই। আমি নির্দেশন সমূহ স্পষ্ট রূপে বিবৃত করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য। আর তারা যদি তাদের চুক্তির পর প্রতিশ্রুতি ভঙ্গ করে ও তোমাদের ধর্ম সম্পর্কে বিদ্রূপ করে তবে কাফিরদের প্রধানদের সাথে যুদ্ধ করবে, কারণ এদের কোনো শপথ নেই। হয়তো তারা নিরস্ত্র হতে পারে। তোমরা কি সে দলের সাথে যুদ্ধ করবে না যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ও রাসূলের বহিষ্করণের জন্য সংকল্প করেছে? ওরাই প্রথম তোমাদের বিরুদ্ধাচরণ করেছে। তোমরা কি তাদের ভয় করো অথচ
তোমাদের ভয়ে সঠিকতর যোগ্য হলেন আল্লাহ। যদি তোমরা মুমিন হও, যুদ্ধ করো ওদের সাথে, তোমাদের হাতে আল্লাহ ওদের শাস্তি দিবেন, ওদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন ও বিশ্বাসীদের চিত্ত প্রশান্ত করবেন এবং ওদের চিত্তের ক্ষোভ দূর করবেন। আল্লাহ ক্ষমা করব সহন, যার ইচ্ছা তার প্রতি আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমরা কি মনে করো যে আল্লাহ তোমাদের এমনি ছেড়ে দিবেন, অথচ এখনো আল্লাহ জেনে নেননি তোমাদের মধ্যে কে জেহাদ করেছে, কি আল্লাহ ও তার রসুল ও বিশ্বাসীগণ ব্যতীত অন্য কাকেও অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করেনি। আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত। অংশীবাদীরা যখন নিজেরাই নিজেদের অবিশ্বাস স্বীকার করে, তখন তারা আল্লাহর মসজিদের রক্ষক হতে পারে না। ওরা এমন যাদের সকল কর্ম ব্যর্থ এবং ওরা অগ্নিতে স্থায়ী হবে। তারাই তো আল্লাহর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, যারা বিশ্বাস করে আল্লাহতে ও পরকালে এবং নামাজ পড়ে, জাকাত আদায় করে এবং অন্য কাউকেও ভয় করে না। আল্লাহ ব্যতীত ওদের এই সৎপথ প্রাপ্তির আশা আছে। যারা পানির সরবরাহ করে, হাজিদের ও মসজিদুল হারামের পবিত্র কাবা রক্ষণাবেক্ষণ করে, তোমরা কি তাদের ওদের সমজ্ঞান করো? যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর নিকট ওরা সমতুল্য নয়। আল্লাহ সৎপথ প্রদর্শন করেন না ও অনাচারী সম্প্রদায়কে। যারা বিশ্বাস করে তারা আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ। যারা ধর্মের জন্য গৃহত্যাগ করে এবং সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে, এরাই তো সফল কাম। সংবাদ দিচ্ছেন তাদের রব তাদের নিকট দয়া ও সন্তোষের এবং জান্নাতের, যেখানে তাদের জন্য স্থায়ী সুখ সমৃদ্ধি রয়েছে, সেখানে তারা হবে চিরস্থায়ী। নিশ্চয়ই আল্লাহর নিকটে আছে মহা পুরস্কার। হে বিশ্বাসীগণ, তোমাদের পিতা ও ভাই যদি বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসকে শ্রেয় জ্ঞান করে, তবে ওদের অভিভাবক রূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা ওদের অভিভাবক করে তারাই অপরাধী। বলো, তোমাদের পিতা পুত্র ভ্রাতৃবৃন্দ পত্নী পরিজন অর্জিত ধন সম্পদ সমূহ এবং ব্যবসা বাণিজ্য তোমরা যার অচল হওয়ার ভয় করো এবং প্রিয় বাসস্থান সমূহ যদি তোমাদের নিকট আল্লাহ তার রসুল ও আল্লাহর রাস্তায় জিহাদ করা অপেক্ষা অধিকতর প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর আদেশ পাঠানো পর্যন্ত। বস্তুত আল্লাহ ফাসিকদেরকে পছন্দ দেখান না। আল্লাহ তোমাদের তো বহু ক্ষেত্রে সাহায্য করেছেন এবং হুনাইনের যুদ্ধে দিনে যখন নিজেদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং বিস্তৃত পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হয়েছিল, ও পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। পরে আল্লাহ নিজ হতে রসুল ও বিশ্বাসীদের উপর দয়া বর্ষণ করেন, যাতে ওদের চিত্ত প্রশান্ত হয় এবং এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যা তোমরা দেখনি, এবং তিনি কাফিরদের শাস্তি দেন। এটাই অবিশ্বাসীদের কর্মফল। এরপরও যার প্রতি ইচ্ছা আল্লাহ ক্ষমাপরায়ণ হতে পারেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, মুশরিকরা তো অপবিত্র, তাই এ বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকটে না আসে। যদি তোমরা দারিদ্র্যর আশঙ্কা করো, তবে জেনে রাখো আল্লাহ ইচ্ছা করলে তার নিজ করুণায় তিনি তোমাদের অভাব মুক্ত করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহতে বিশ্বাস করে না ও পরকালেও নয়, এবং আল্লাহ তার রসুল যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ করে না এবং সত্য ধর্ম অনুসরণ করে না, তাদের সাথে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে অনুগত্য নিদর্শন স্বরূপ স্বেচ্ছায় জিজিয়া কর দেয়। আর ইহুদিরা বলে ওজাইর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানেরা বলে মসিহ আল্লাহর পুত্র। এ তাদের মুখের কথা। পূর্বে যারা অবিশ্বাস করেছিল ওরা তাদের মতো কথা বলে। আল্লাহ তাদের ধ্বংস করুন। তারা কেমন করে সত্য বিমুখ হয়? তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিতগণকে এবং সংসার বিরাগীগণকে তাদের রব রূপে গ্রহণ করেছে এবং মরিয়ম তনয় মসিহকে, কিন্তু ওরা এক উপাস্যর উপাসনা করার জন্যই আদিষ্ট হয়েছিল। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি ওদের শিরক হতে পবিত্র। তারা মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতি নির্বাপিত করতে চায়। আল্লাহ তার জ্যোতির পূর্ণ উদ্ভাসন ব্যতীত অন্য কিছু চান না। যদিও অপ্রীতিকর মনে করে অবিশ্বাসীরা, তিনি এই পথ নির্দেশ ও সত্য ধর্ম সহ তার রসুল প্রেরণ করেছেন অপর সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করার জন্য, যদিও তা অংশীবাদীগণ অপ্রীতিকর মনে করে। হে বিশ্বাসীগণ, পণ্ডিত এবং সংসার বিরাগীদের মধ্যে অনেকে লোকের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ করে থাকে এবং লোককে আল্লাহর পথ হতে নিবৃত্ত করে। যারা স্বর্ণ ও রৌপ্য পঞ্জীভূত করে
এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, ওদের মর্মন্তুদ শাস্তি সংবাদ দাও। যেদিন জাহান্নামের অগ্নিতে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের লোপাট পার্শ্ব ও পৃষ্ঠ দেশে চিহ্ন দেওয়া হবে। সেদিন বলা হবে, এটাই তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করেছিলে, সুতরাং যা তোমরা পুঞ্জীভূত করতে তার আস্বাদ গ্রহণ করো। আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টির দিন হতে আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় মাস 12টি, তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এবং তোমরা মুশরিকদের সাথে সমবেতভাবে যুদ্ধ করবে, যেমন তারা তোমাদের সাথে সমবেতভাবে যুদ্ধ করে থাকে। এবং জেনে রাখো যে আল্লাহ সাবধানীদের সঙ্গেই আছেন। নিষিদ্ধ কাল অন্য মাসে পিছিয়ে দেওয়া কেবল অবিশ্বাসীদের মাত্রা বৃদ্ধি করা, যা দ্বারা তারা অবিশ্বাস করে। তারা ওকে কোনো বছর বৈধ করে এবং কোনো বছর অবৈধ করে, যাতে তারা আল্লাহ যেগুলোকে নিষিদ্ধ করেছেন তা বৈধ করতে পারে। তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় করা হয়েছে। আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না। হে বিশ্বাসীগণ, তোমাদের কি হলো যে যখন আল্লাহর পথে তোমাদের অভিযানে বের হতে বলা হয়, তখন তোমরা ঘোর মনা হয়ে গড়িমসি করো? পরিতুষ্ট হয়েছ তোমরা কি পরকালের পরিবর্তে পার্থিব জীবনে? পরকালের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ তো অকিঞ্চিৎকর। যদি তোমরা অভিযানে বের না হও, তবে তিনি তোমাদের মর্মন্তুদ শাস্তি দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, এবং তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সর্বশক্তিমান। যদি তোমরা রাসূলকে সাহায্য না করো, তবে জেনে রাখো আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন কাফেরগণ তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুজনের একজন। গুহায় সে তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হয় না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অতঃপর আল্লাহ তার উপর দয়া বর্ষণ করেন যাতে তার চিত্ত প্রশান্ত হয় এবং তোমাদের অদৃশ্য সৈন্যবাহিনী দ্বারা শক্তিশালী করেন, এবং তিনি কাফিরদের কথা হ্যায় করেন। আল্লাহর কথায় সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। অভিযানে বের হওয়ার পর লঘু বা গুরু রণসম্ভারে হোক এবং তোমাদের সম্পদ ও জীবন দ্বারা সংগ্রাম করো আল্লাহর পথে, এটাই তোমাদের জন্য শ্রেয়। যদি তোমরা জানতে আশু লাভের সম্ভাবনা থাকলে ও যাত্রাপথ নাথে দীর্ঘ হলে ওরা নিশ্চয়ই তোমার অনুসরণ করত, কিন্তু ওদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হলো। ওরা আল্লাহর নামে শপথ করে বলতে পারলে আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে বের হতাম। ওরা ধ্বংস করে নিজেদেরই, ওরা যে মিথ্যাচারী, এ তো আল্লাহই জানেন। আল্লাহ তোমাকে ক্ষমা করুন। তোমার নিকট স্পষ্ট না হওয়া পর্যন্ত কারা সত্যবাদী তা এবং কারা মিথ্যাবাদী তা না জানা পর্যন্ত তুমি কেন তাদের অব্যাহত দিলে? যারা আল্লাহ হতে ও পরকালে বিশ্বাস করে, তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা সংগ্রামে অব্যাহত পাবার প্রার্থনা তোমার নিকট করে না। আল্লাহ সাবধানীদের সম্বন্ধে সুপরিজ্ঞাত। তোমার নিকট অব্যাহতি প্রার্থনা করে কেবল ওরাই যারা আল্লাহ হতে ও পরকালে বিশ্বাস করে না এবং যাদের চিত্ত সংশয়যুক্ত। ওরা তো আপন সংশয়ে দ্বিধাগ্রস্ত। ওরা বের হতে চাইলে নিশ্চয়ই ওরা প্রস্তুতির ব্যবস্থা করত, কিন্তু ওদের যাত্রা আল্লাহর মনোপুত ছিল না, সুতরাং তিনি ওদের বিরত রাখেন এবং ওদের বলা হয় উপবৃষ্টদের সাথে বসে থাকো। ওরা তোমাদের সাথে বের হলে তোমাদের বিভ্রান্তি বাড়াতো এবং তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্য তোমাদের মধ্যে ছুটাছুটি সৃষ্টি করত। তোমাদের মধ্যে ওদের কথা শুনবার লোক আছে। আল্লাহ জালেমদের সম্বন্ধে সবিশেষ অবহিত। পূর্বে ওরা ফিতনা সৃষ্টি করতে চেয়েছিল এবং ওরা তোমার কর্ম পণ্ড করতে চেয়েছিল যতক্ষণ না ওদের ইচ্ছার বিরুদ্ধে সত্য এলো এবং আল্লাহর আদেশ ব্যক্ত হলো। এবং ওদের মধ্যে এমন কতক বলে, আমাকে অব্যাহতি দাও এবং আমাকে বিশৃঙ্খলায় ফেলো না। সাবধান, ওরাই বিশৃঙ্খলায় পড়ে আছে এবং জাহান্নাম তো কাফিরদের ঘিরেই আছে। তোমার মঙ্গল হলে তা ওদের পীড়া দেয় এবং তোমার অমঙ্গল হলে বলে, আমরা তো পূর্বাহ্নে আমাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছিলাম। এবং ওরা দুষ্ট মনে সরে পড়ে, বলো, আমাদের জন্য আল্লাহ যা নির্দিষ্ট করেছেন তাই আমাদের হবে। তিনি আমাদের কর্মবিধায়ক ও মুমিনরা আল্লাহর উপরেই নির্ভরশীল। বলো, তোমরা দুটি কল্যাণের একটি প্রতীক্ষা করতে পারো এবং আমরা তোমাদের জন্য আশা করছি যে আল্লাহ নিজে তরফ হতে বা আমাদের হাত দ্বারা তোমাদের শাস্তি দিবেন। অতএব তোমরা প্রতীক্ষা করো এবং আমরাও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি। বলো, তোমাদের অর্থ সাহায্য ইচ্ছাকৃত বা স্বীকৃত হোক
গৃহীত হবে না। নিশ্চয়ই তোমরা সত্যত্যাগী সম্প্রদায়। তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া আর কোনো কারণ নাই যে ওরা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করে, নামাজে শৈথিল্যর সঙ্গে উপস্থিত হয় এবং ইচ্ছাকৃতভাবে অর্থ সাহায্য করে। সুতরাং ওদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো ও দ্বারাই ওদের পার্থিব জীবনে শাস্তি দিতে চান। ওদের আত্মা দেহ ত্যাগ করবে অবিশ্বাসী থাকা অবস্থায়। ওরা আল্লাহর নামে শপথ করে যে ওরা তোমাদের ওই অন্তর্ভুক্ত, কিন্তু ওরা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বস্তুত ওরা এমন এক সম্প্রদায় যারা কাপুরুষ। ওরা কোনো আশ্রয়স্থল, কোনো গিরি গুহা অথবা কোনো প্রবেশস্থল পেলে ওতে ক্ষিপ্রগতিতে পলায়ন করবে। ওদের মধ্যে এমন লোক আছে যে সাদকা সম্পর্কে তোমাকে দোষারোপ করে, অতঃপর ওদের কিছু দিলে পরিতুষ্ট হয় এবং এর কিছু না দিলে ওরা ক্ষুব্ধ হয়। সুন্দর হতো ওদের আল্লাহ রসুল যা দিয়েছেন তাতে যদি ওরা প্রতিষ্ঠ হতো এবং বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের দিবেন নিজ করুণায় এবং তার রসুলও আমরা আল্লাহরই প্রতি আসক্ত। দান খায়রাত তো কেবল নিঃস্ব অভাবগ্রস্ত সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের মনকে অনুরাগী করা আবশ্যক, তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণে ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে সংগ্রামকারী ও পর্যটকদের জন্য ও আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এবং ওদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে ক্লেশ দেয় ও বলে সে তো যাই শোনে তাই বিশ্বাস করে। বলো তার কান তোমাদের জন্য যা মঙ্গল তাই শুনে। সে আল্লাহতে বিশ্বাস করে এবং বিশ্বাসীদের বিশ্বাস করে। তোমাদের মধ্যে যারা বিশ্বাসী সে তাদের জন্য আশীর্বাদ, এবং যারা আল্লাহর রসুলকে ক্লেশ দেয় তাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। ওরা তোমাদেরই খুশি করতে তোমাদের সামনে আল্লাহর শপথ করে, অথচ আল্লাহ এবং তার রসুলকে খুশি করাই ছিল তাদের জন্য অত্যন্ত জরুরি যদি বিশ্বাসী হয়। ওরা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে তার জন্য আছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে। এটাই তো চরম লাঞ্ছনা। মুনাফিকরা ভয় করে এমন এক সূরা অবতীর্ণ না হয় যা ওদের অন্তরের কথা ব্যক্ত করে দেবে। বলো বিদ্রুপ করতে থাকো, তোমরা যা ভয় করো আল্লাহ তা প্রকাশ করে দেবেন। এবং তুমি ওদের প্রশ্ন করলে ওরা নিশ্চয়ই বলবে আমরা শুধুই কথাবার্তা ও ক্রিয়া কৌতুক করছিলাম। বলো তোমরা কি আল্লাহ তার নির্দোষই রসুলকে বিদ্রুপ করেছিলে? দোষ ঢাকার চেষ্টা করো না। তোমরা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাস করেছ। তোমাদের মধ্যে কোনো দলকে ক্ষমা করলেও অন্য দলকে শাস্তি দেব, কারণ তারা অপরাধী। মুনাফিক কপট নর ও নারী একে অপরের অনুরূপ। ওরা অসৎ কর্মের নির্দেশ দেয় এবং সৎকর্ম নিষেধ করে। ওরা ব্যয়কুণ্ঠ। ওরা আল্লাহকে বিস্মিত হয়েছে, ফলে তিনিও ওদের বিস্মিত হয়েছেন। মুনাফিকরা কপটেরা তো সত্যত্যাগী। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন মুনাফিক কপট নরনারী ও কাফিরদের জাহান্নামের আগুনের, যেখানে ওরা চিরকাল থাকবে। এটাই ওদের জন্য যথেষ্ট এবং আল্লাহ ওদের অভিসম্পাত করেছেন এবং ওদের জন্য আছে চিরস্থায়ী শাস্তি। তোমরাও তোমাদের পূর্ববর্তীদের মতো যারা শক্তিতে তোমাদের অপেক্ষা প্রবল ছিল এবং যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিও ছিল অধিক এবং উপকৃত হয়েছে নিজ ভাগ্য দ্বারা। তোমাদের যা ছিল তোমরাও তা ভোগ করলে, যেমন তোমাদের পূর্ববর্তীগণ তাদের ভাগ্য যা ছিল তাই ভোগ করেছে। ওরা যেমন অনর্থক আলাপ আলোচনা করেছিল তোমরাও সেরূপ আলাপ আলোচনা করেছ। ওরাই তো তারা যাদের কর্ম ইহলোকে পরলোকে ব্যর্থ, ওরাই তো ক্ষতিগ্রস্ত। কি ওদের নিকট আসেনি ওদের পূর্ববর্তী নূহ, আদ ও সামুদের সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের আদিবাসীগণের ওদের নিকট স্পষ্ট নিদর্শন সহ ওদের রসুলগণ এসেছিল। আল্লাহ তো তাদের উপর অবিচার করার জন্য নয়, কিন্তু ওরা নিজেরাই নিজেদের প্রতি অনাচার করত। বিশ্বাসী নরনারী একে অপরের বন্ধু। এরা সৎ কার্যের নির্দেশ দেয় এবং অসৎ কার্য নিষেধ করে। যথাযথভাবে নামাজ পড়ে, জাকাত দেয় এবং আল্লাহ তার রসুলের আনুগত্য করে। এদেরই আল্লাহ কৃপা করবেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ বিশ্বাসী নর ও নারীকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে এবং চিরস্থায়ী বাগানে মনোরম প্রাসাদ সমূহ রয়েছে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং ওটাই চরম সাফল্য। হে নবী, অবিশ্বাসী ও মুনাফিকদের কপটদের বিরুদ্ধে সংগ্রাম করো এবং কঠোর হও ওদের প্রতি। জাহান্নাম ওদের আবাসস্থল এবং তা কত নিকৃষ্ট পরিণাম।
ওরা আল্লাহর শপথ করে যে ওরা কিছু বলেনি, কিন্তু ওরা তো সত্য প্রত্যাখ্যানের কথা বলেছে এবং ইসলাম গ্রহণের পর ওরা অবিশ্বাস করেছে। ওরা যা কামনা করেছিল তা পায়নি। আল্লাহ ও তার রসুল নিজ কৃপায় ওদের অভাব মুক্ত করেছিলেন বলেই ওরা দোষারোপ করেছিল। ওরা তওবা অনুতাপ করলে ওদের জন্য ভালো হবে, কিন্তু ওরা মুখ ফিরিয়ে নিলে আল্লাহ ওদের মর্মন্তুদ শাস্তি দিবেন ইহলোকে ও পরলোকে। পৃথিবীতে ওদের কোনো অভিভাবক অথবা সাহায্যকারী নেই। ওদের মধ্যে কেউ কেউ আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আল্লাহ নিজ কৃপায় তা আমাদের দান করলে আমরা নিশ্চয়ই সাদকা দেব এবং সৎ হব। অতঃপর যখন স্বীয় কৃপায় ওদের দান করলেন, তখন ওরা কার্পণ্য করল ও বিরুদ্ধাভাপন্ন হয়ে মুখ ফিরালো। পরিণামে ওদের অন্তরে কপটতা রইল আল্লাহর সহিত ওদের সাক্ষাৎ দিবস পর্যন্ত, কারণ ওরা আল্লাহর নিকট যে অঙ্গীকার করেছিল তা ভঙ্গ করেছিল এবং ওরা ছিল মিথ্যাচারী। ওরা কি জানতো না যে ওদের অন্তরের গোপন কথা ও ওদের গোপন পরামর্শ আল্লাহ জানেন, এবং যা অদৃশ্য তা তিনি বিশেষভাবে জানেন। বিশ্বাসীদের মধ্যে যারা স্বতঃস্ফূর্ত ভাবে সাদকা দেয় এবং যারা নিঃশ্রম ব্যতীত রেখে কিছুই পায় না, তাদের যারা দোষারোপ করে ও বিদ্রুপ করে আল্লাহ ওদের বিদ্রুপ করেন, ওদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা ক্ষমা প্রার্থনা না করো, একই কথা। তুমি ওদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ওদের কখনোই ক্ষমা করবেন না। এই জন্য যে ওরা অস্বীকার করেছে আল্লাহ তার রসুলকে, আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। যারা তাবুক অভিযানে পশ্চাতে রয়ে গেল, তারা রসুলের বিরুদ্ধাচরণ করে বসে থাকতেই আনন্দ লাভ করলো এবং তাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহ পথে সংগ্রাম করা পছন্দ করলো না, এবং বলল, গরমের মধ্যে অভিযানে বের হয়েও না, বলো তাপে জাহান্নামের আগুন প্রচন্ডতম। যদি তারা বুঝতো। অতএব তারা কিঞ্চিৎ হেসে দিল। তারা প্রচুর কাঁদবে তাদের কৃতকর্মের ফলস্বরূপ। আল্লাহ যদি তোমাকে ওদের কোনো দলের নিকট ফেরত আনেন এবং ওরা অভিযানে বের হওয়ার জন্য তোমার অনুমতি প্রার্থনা করে, তখন তুমি বলবে, তোমরা তো আমার সাথে কখনো বের হবে না এবং তোমরা আমার সঙ্গী হয়ে কখনো শত্রুর সাথে যুদ্ধ করবে না। তোমরা তো প্রথমবার বসে থাকাই পছন্দ করেছিলে, তাই যারা পিছনে থাকে তাদের সাথে বসে থাকো। ওদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনো ওর জানাজায় ও ওর কবর পার্শ্বে দাঁড়াবে না। ওরা তো আল্লাহ তার রসুলকে অস্বীকার করেছিল, তাই ওদের মৃত্যু হয়েছে সত্যত্যাগী অবস্থায়। সুতরাং ওদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো ওর দ্বারাই ওদের পার্থিব জীবনের শাস্তি দিতে চান। ওরা অবিশ্বাসী থাকা অবস্থায় ওদের আত্মা দেহ ত্যাগ করবে। আল্লাহতে বিশ্বাস করো এবং রসুলের সঙ্গী হয়ে সংগ্রাম করো। এ মর্মে যখন কোনো সূরা অবতীর্ণ হয়, তখন সামর্থ্যবান লোকেরা বিদায় কামনা করে এবং বলে, আমাদের রেহাই দাও। যারা বসে থাকে আমরা তাদের সঙ্গেই থাকবো। ওরা গৃহে অবস্থানরতদের সঙ্গে অবস্থান করাই পছন্দ করে। ওদের অন্তরে মোহর করা হয়েছে, ফলে ওরা বুঝতে পারে না। কিন্তু রসুল এবং তারা যারা তার সঙ্গে বিশ্বাস করেছিল, তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করেছে। ওদের জন্যই কল্যাণ আছে এবং ওরাই সফল কাম। আল্লাহ ওদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। মক্কাবাসীদের মধ্যে কিছু লোক অজুহাত ও উপস্থিত করে অব্যাহত প্রার্থনার জন্য এলো, এবং যারা আল্লাহকে ও তার রসুলকে মিথ্যা কথা বলেছিল তারা বসে রইল। ওদের মধ্যে যারা অবিশ্বাস করেছে তাদের মর্মন্তুদ শাস্তি হবে। আল্লাহ ও রসুলের প্রতি অবিমিশ্র অনুরাগ থাকলে কোনো অপরাধ নেই। যারা দুর্বল, যারা পীড়িত এবং যারা অর্থ সাহায্য অসমর্থ, তাদের বেলায় যারা অসৎ কর্মপরায়ণ, তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো হেতু নেই। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ওদের বিরুদ্ধে অভিযোগের কোনো হেতু নেই। যারা তোমার নিকট বাহনের জন্য এলে তুমি বলেছিলে, তোমাদের জন্য কোনো বাহন আমি পাচ্ছি না। ওরা অর্থ ব্যয়ে ও সামর্থ্যজনিত দুঃখে অশ্রু বিগলিত নেত্রে ফিরে গেল। যারা অভাবমুক্ত হয়ে অব্যাহতি প্রার্থনা করেছে, অবশ্যই ওদের বিরুদ্ধে অভিযোগের হেতু আছে। ওরা অন্তপুর বাসিনীদের সাথে থাকাই পছন্দ করেছিল। আল্লাহ ওদের অন্তর মোহর করে দিয়েছেন, তাই তো তারা জানতে পারে না। তোমরা ওদের নিকট ফিরে এলে ওরা অজুহাত পেশ করবে। বলে, অজুহাত পেশ করো না, আমরা বিশ্বাস করব না। আল্লাহ তোমাদের সুসংবাদ আমাদের জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ তার রসুল তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন। পরে অদৃশ্যর পরিজ্ঞাত নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে এবং তিনি তোমাদের কৃতকর্ম জানিয়ে দিবেন।
তোমরা ওদের নিকট ফিরে এলে যাতে তোমরা ওদের উপেক্ষা করো, এই উদ্দেশ্য ওরা আল্লাহর শপথ করবে, তাই তোমরা ওদের উপেক্ষা করবে। নিশ্চয়ই ওরা ঘৃণ্য এবং ওদের কৃতকর্মের ফলস্বরূপ জাহান্নাম ওদের অবস্থল। ওরা তোমাদের নিকট শপথ করবে এই জন্য যে যাতে তোমরা ওদের প্রতি তুষ্ট হও। তোমরা তুষ্ট হলেও নিশ্চয়ই আল্লাহ সত্যত্যাগী কওমের প্রতি তুষ্ট হবেন না। অবিশ্বাস ও কপটতায় মরুবাসীগণ কঠোরতর এবং আল্লাহ তার রাসূলের প্রতি যা অবতীর্ণ করেছেন তা তারা জানে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। মক্কাবাসীগণের কেউ কেউ যা তারা আল্লাহর পথে ব্যয় করে তাকে বাধ্যতামূলক অনর্থক ব্যয় মনে করে এবং তোমাদের ভাগ্য বিপর্যয়ের প্রতীক্ষা করে। মন্দ ভাগ্যচক্র ওদেরই হোক। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। মক্কাবাসীদের মধ্যে কেউ কেউ আল্লাহতেও পরকালে বিশ্বাস করে এবং যা ব্যয় করে তাকে আল্লাহর সান্নিধ্য ও রাসূলের আশীর্বাদ লাভে অবলম্বন মনে করে। বাস্তবিকেই তো ওদের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের অবলম্বন। আল্লাহ সত্তর ওদের নিজ করুণা গ্রাহী করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।